আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কিশোরগঞ্জে 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 17। খালেদা জিয়া সহ 15 জনের বিরুদ্ধে চার্জ গঠন 20 অক্টোবর। পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। আজই অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কিশোরগঞ্জ জেলায় গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 17 জন। একই দিন ছাড়পত্র দেওয়া হয়েছে 21 জন রোগীকে। মঙ্গলবার 8 অক্টোবর বিকেলে সিভিল সার্জন অফিস থেকে এই তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 259 জন, আর একই সময়ে ছাড়পত্র পেয়েছেন 218 জন রোগী। খালেদা জিয়া সহ 15 জনের বিরুদ্ধে চার্জ গঠন 20 অক্টোবর। গ্লোবাল এগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড দুর্নীতি মামলার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী 20 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার 3 নম্বর বিশেষ জজ আবু তাহের এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া। পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ কমিশনের বেশিরভাগ সদস্য পদত্যাগ করছেন। মঙ্গলবার বিকেলে পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন, তবে 2 জন সদস্য এখনও পদত্যাগ করেননি বলে জানা গেছে। এর আগে গত শনিবার সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবি জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে তিনি চলতি সপ্তাহের মধ্যে সংস্কার করে চাকরি প্রত্যাশীদের চাকরি পরীক্ষাগুলো শুরু করতে অনুরোধ জানিয়েছিলেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাহায্যে মেশিন লার্নিংকে সক্ষম করে এমন মৌল আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ তাদের নাম ঘোষণা করে, খবর রয়টার্সের। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। আজই অবসরের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ দেখা যাচ্ছিল 2022 এর টি-20 বিশ্বকাপের আগে। বাজে ফর্ম ও ফিটনেস ইস্যুতে দল থেকে বাদ পড়ার পর আবার জাতীয় দলে ফিরবেন এমনটা খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন। কিন্তু অদম্য ইচ্ছা ও পরিশ্রম নিজেকে বদলে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফিরে আসার গল্পটা টাইগার্স ক্রিকেটের রূপকথা। কিন্তু বয়সকে কি আর চাইলেই হার মানানো যায়? রিয়াদও পারলেন না, এবার থামতে হচ্ছে তাকে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।